রাজ্য সরকারের নেশামুক্ত রাজ্য গঠনের দাবিকে নস্যাৎ করে দিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় নেশাজাত সামগ্রীর পাচার বাণিজ্য অব্যাহত। এর মধ্যে উল্লেখ করতে হয় দক্ষিণ জেলার রাজনগর বিধানসভা কেন্দ্রের পশ্চিম পাহাড় এলাকায় প্রতিদিন কোনো না কোনো জায়গা দিয়ে নেশা সামগ্রী পাচার যেমন হচ্ছে, এর পাশাপাশি উদ্ধারও চলছে। একই রকম ভাবে সোমবার গভীর রাতে পিয়ারবাড়ি থানার এসআই সাধন জামাতিয়া, এএসআই চন্দ্রগুপ্ত ত্রিপুরা বিশাল পুলিশ বাহিনী নিয়ে সিদ্ধিনগর এলাকায় যানবাহনে তল্লাশি চালাতে গিয়ে একটা ব্যাটারি চালিত ই রিক্সা থেকে 15 প্যাকেট শুকনো গাঁজা সহ 2 বোতল বিলাতি মদ উদ্ধার করে। এই 15 প্যাকেটে মোট 15 কেজি 800 গ্রাম গাঁজা ছিল বলে পুলিশ দাবি করেছে। পুলিশের বক্তব্য অনুযায়ী তল্লাশির সময় গাবতলী দিক থেকে দ্রুত গতিতে TR08A 2591 নম্বরের ব্যাটারি চালিত ই রিক্সাকে থামানোর জন্য সংকেত দিলে না থেমে রিক্সা চালক ইউ টার্ন নিয়ে নৃপেন্দ্রনগরের দিকে পালানোর চেষ্টা করে। এরপর পুলিশ ই রিক্সাটিকে আটক করতে সক্ষম হলেও পুলিশের চোখে ধুলো দিয়ে চালক পালিয়ে যায়। পরবর্তী সময়ে পুলিশ উদ্ধারকৃত গাঁজা সহ 2 বোতল বিলেতি মদ উদ্ধার করে থানায় নিয়ে এসে NDPS ধারায় মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করেছে বলে দাবি করেন। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আজকে গভীর রাতে আমাদের শ্রীরামপুর আউটপোস্ট ওসি এসআই রূপ সাধন জমাতিয়া এবং এসআই চন্দ্রকেতু ত্রিপুরা এবং অন্যান্য স্টাফ আমাদের সিদ্ধিনগর এলাকাতে বিঘের চেকিং করছিলেন। এমন সময় গাবতলীর দিক থেকে সিদ্ধিনগর দিকে একটি ব্যাটারি ইলেকট্রিক অটো যার নাম্বার TR08A 2591 দ্রুত গতিতে যাচ্ছিল। তখন পুলিশের চেকিং দেখে সাথে সাথে গাড়িটি ইউ টার্ন নিয়ে আবার গাবতলীর দিকে পালানোর চেষ্টা করে। তো আমাদের স্টাফ সাথে সাথে গাড়িটিকে ধাওয়া করে এবং একটা জায়গাতে আটক করে এবং গাড়ির ড্রাইভার গাড়িটিকে রাস্তার সাইডে ফেলে পালিয়ে যায়। তখন আমরা উপস্থিত সাক্ষীগণের সামনে আমরা গাড়িটি তল্লাশি করে গাড়িটি থেকে 15 কেজি 800 গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করি এবং গাড়িটিকে আমরা সিজ করি। এই ব্যাপারে আমরা পিয়ারবাড়ি থানাতে একটি মামলা নিয়েছি এবং আমরা তদন্ত করছি এবং এই গাড়িটা কোথায় যাচ্ছিল এবং কোর্ট থেকে এই মালগুলো নিয়েছে এগুলো তদন্ত করে আমরা আইনগত ব্যবস্থা নেব।